আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এখন বিকাল, বলতে পারেন বিকালের অনেক বেশি। তো ভিডিওটা এই সময় শেয়ার করলাম আপনাদের সাথে। কালকেও কথা বলতে পারিনি, কালকে অনেক কাজ ছিল। কালকে সকালবেলা উঠেই বাজারে চলে গেছি, বাজার করছি। তো বাজার করে এনে কুটাকাটি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একটু শর্ট ভিডিও আর কি দেখাইছিলাম যে কি কি মাছ আনছি আর চাল আনছি, আরও কয়টা সদে আনছি, সেগুলো দেখানো হয়নি। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। বেশি বেশি ভালোবাসা দিবেন, শেয়ার করবেন। আমি আপনাদের অতি সাধারণ একটি বোন। তো কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিলো, সেজন্য আমি বাহিরে গেছিলাম। তো আমার সাথেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, বলতে পারেন টিপস। কারো কারো কাজে আসতে পারে রাতের বেলা কোনো কিছু না থাকলে, রাতের বেলা কোনো কিছু অসুস্থ হয়ে পড়লে, কোনো কিছু না থাকলে, তো হঠাৎ করে যদি শরীরে অ্যালার্জি বা চুলকানি উঠে, কারো নাই, কোনো দিন নাই, আবার হঠাৎ করে উঠে পড়ে, এমন এমন একটা জিনিস খেলে তো সবার কাজে লাগতে পারে। এই মনে করেন যে হঠাৎ করে আমার পরশুদিন রাতে, যেদিন বাজারে গেছি তার আগের দিন রাতে হঠাৎ করে শরীর চুলকানি, এমন চুলকানি রাতের বেলা সারাটা রাত ঘুমাতে পারি নাই। তো ঘুমাতে পারি নাই, অনেক কষ্টে চুলকাইতে চুলকাইতে দিশা মিশা না পেয়ে একজন বলছিল, হঠাৎ মাথায় আসলো। তো মনে করেন এই চুলায় গরম পানি দিছি, এক পাতিল চুলায় গরম পানি দিছি, দেওয়ার পরে পানিটা বলক এসে পড়ছে। তারপরে 1 চামচ লবণ দিছি, লবণটা দিয়ে চুলাটা সাথে সাথে নিভিয়ে ফেলছি। নিভিয়ে ফেলার পর এই গরম পানি, এই সুতির একটা ন্যাকড়া বা ডোমা বা কাপড় যে যেটা বলেন, সুতির একদম, তো গরম পানিতে চুবিয়ে চুবিয়ে পুরাটা শরীর পুছে, তারপরে নারিকেল তেল, আর অনেকজনের ঘরের ভিতরে কর্পূর থাকে, আবার থাকেও না মাঝে মধ্যে, যেমন আমার ছিল না। কর্পূর থাকলে এই যে কাপড়ের ভাজে ভাজে দেয় সাদা সাদা গুল্লির মতন, সেগুলোকে কর্পূর বলে। অনেকজনে চিনেন, অনেকজনে চিনেন না। তো এই কর্পূর তেলের সাথে মিশিয়ে পুরাটা শরীরে দিলে চুলকানিটা মনে করেন কমে গেছে দেওয়ার পরে সাথে সাথে। তো দেওয়ার পরে সাথে সাথে আমার চুলকানিটা মনে করেন কমে গেছে। আর আমি ঘুমাইছি মাশাল্লাহ। ঘুমের থেকে উঠে বাজারে গেছি, বাজার সদাই করছি, সেগুলো কুটাকাটি করছি, করতে করতে শরীরটা ক্লান্ত, তাই আপনাদের মাঝে আর কথা বলতে পারি নাই। তো ইফতারি বানাইছি, রান্না বান্না করছি। তো কালকেও রান্না বান্না করছি, কারেন্ট নাই, অন্ধকার। ইফতারির সময় যদি কারেন্ট চলে যায় বলেন কেমনটা লাগে। তো এখনও একটু আগেও কারেন্ট চলে গেছিলো, আমি বাহিরে গেছিলাম একটু কথা বলার জন্য। তাই বাহিরে অনেক শব্দ, মানুষ চলাফেরা, আপনারা তো জানেন যে রাস্তার সাথে বাড়ি, তো মানুষের চলাফেরা। তো ঘরে এসে পড়েছি। আর মনে করেন রোজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আপনাদের ভালোবাসা ও সহযোগিতা যদি পাই, তো মনে করেন জীবনে যদি কিছু করতে পারি, আল্লাহর যদি অশেষ রহমত হয় আমার উপর, তো আমি আপনাদের বোন, আমি একটা জিনিস আপনাদেরকে থেকে চাইবো যে বেশি বেশি শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যাতে কিছু করতে পারি, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, কিছু করতে পারি। আর মনে করেন একজনের কামাই তো এই দুনিয়া, এই আর কি পরিস্থিতিতে কিছু হয় না। তো আপনার ভাই অনেক কষ্ট করে, সেজন্য তারও একটু শরীর খারাপ। আর বাহিরে তো মনে করেন আমাদের বাংলাদেশে শীত চলে গেছে, বাহিরে সৌদি আরব অনেক শীত, শীতে মনে করেন অনেকই ঠান্ডা। শীতের মধ্যে সে অনেক কষ্ট করে কাম করে, আবার রাতে আমাদের বাংলাদেশে 6টা 7টা পর্যন্ত কাজ করে। সব কাজই তাকে করতে হয়, কোনো কাজ বাদ নাই। তো সব কাজ করতে এই শীতের মধ্যে আমরা একটু করেই মনে করেন বসে থাকি ঘরের মধ্যে। আর বাহিরে মানুষের কাজ, তার তো সবসময় সব কাজ করতে হয়। তো তার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ সবল থাকে। আমার ছেলে মেয়েদেরকে তো ঈদের পরে ডাক্তার দেখাতেই হবে, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কথা নাই বলি, তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থেকে তাদেরকে দেখতে পারি। আর মনে করেন আজকে একটু আপনার বোন, কারা কারা জানেন বা জানেন না, প্রথম ভিডিও যারা যারা দেখছেন বা সাবস্ক্রাইব করছেন তারা হয়তো জানেন। তো আমার চ্যানেল, আমি একটু মেশিনের কাজ জানি। তো ভাবলাম যে ঈদ চলে এসেছে, কতগুলো কাপড় রয়েছে, আগে বানাতাম মানুষের,
আবার মনে করেন নিজে এনে এনে রাখছি অনেক কাপড় চোপড়, সেগুলো বানানো হয়নি। তো ওই কাপড় চোপড় কেটে কেটে ভাবলাম যে মেয়ের জন্য ঈদে পরার জন্য বা ঈদের পরেও বাসায় পরার জন্য কয়টা টপস বানিয়ে দিই। তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আর রাতে বসবো মেশিনে, সেই ভিডিওটা কালকে দেখতে পারবেন। ভিডিওটা মনে করেন কেমন জামা বানাই, কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্টে জানাতে পারবেন। আশা করি ভালো লাগলে বোনের সাথেই থাকবেন। আর আজকে কি রান্না করব, ছেলেটাও সুস্থ পর থেকে মনে করেন হাবিজাবি কি মাছ বেশি খেতে চায় না। আর মাছ যদি দেইও রান্না করে তাহলে আমার খাওয়ায় দিতে হয়, তাকে খাওয়ায় পরে আমার খেতে হয়। তো মনে করেন এত রাতে ভাল লাগে না। তো মাছ আজকে রান্না করব না, আজকে একটু মুরগির মাংস রান্না করে দেব ছেলেকে। আর সে তো মাছের তেল, পুরান ঢাকার মানুষ যারা যারা আছেন মাছের তেল বা পেটা চিনেন। তো আমি তো পুরান ঢাকার মেয়েই, এখন আর কি কেরানীগঞ্জে বিয়ে হয়েছে। যারা যারা কেরানীগঞ্জের আমার ভিউয়ার্স আছেন বা আমাকে ভালোবাসেন, আমার ভাই আপুরা, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যে আপনাদের মহল্লার বউ বা ওই পারের আর কি ঢাকার মেয়ে, তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ছেলের জন্য এইটুকুই রান্না করব। আর ভিডিওটা কি করি, কি রান্না করি, আর মনে করেন কি সেলাই, কি কাটিং, কি ধরনের কাপড় কাটি, কিভাবে বানাই, তো দেখতে থাকুন পুরো ভিডিও। আর কালকে বানানোটা দেখতে পারবেন। আজকে শুধু কাটবো, কালকে বানাবো, আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওর মধ্যে একটা ভুল হয়ে গেছে মাফ করে দিবেন। কথার মাঝে আমি অনেকগুলো কথা বলছি রোজা থেকে, তো কারো ভালো নাও লাগতে পারে, ভিডিওটা বড় হতে যেতে পারে। তো ভুল ত্রুটি হলে ভিডিওর মাঝখানে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। তো কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আজকে মেয়ের জন্য একটা টপ বানাবো। তো আমি টপটা কেটে নিচ্ছি। এখন এই কাপড়টা দিয়ে দুইটা কালার কাপড় দিয়ে একসাথে জোড়া দিয়ে বানাবো। তো বানানোর পর এই যে আমি হাতা কেটে নিচ্ছি। তো বানানোর পর দেখাবো আপনাদের সাথে, পরে ভিডিওতে দেখতে পারবেন আর কি টপটা কেমন হয়েছে দেখতে। তাই সবাই জানাবেন। এই কাপড়টা দিয়ে জোড়া দিব। এই যে দুই কালার মিলে আমি একটু জোড়া দিয়ে নিছি। পিছের টপটা, পিছের পাটটা কাটবো। এখন একটু কাজ আছে, তো এই কাজটা সেরে নেই, পরে এটা নিয়ে আবার বসবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও।